হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ফুটন্ত গরম জলে বেগুন দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। একেবারে অজানা একটা রেসিপি, বেগুনের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে এই রেসিপিটা খান। আর যাকে খাওয়াবেন না, সেই রেসিপিটার পদ্ধতিটা জানতে চাইবে। চলুন তার এই রান্নাটা করা যাক। আমি তিনখানা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পিলার দিয়ে বেগুনের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনের বোটার ওপর পোর্শনটা কেটে বাদ দিলাম। এবার আমি বেগুনটাকে লম্বালম্বি করে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। পাতলা পাতলা করে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার বেগুনটাকে আবার উল্টো দিক দিয়ে ধরে আবারও লম্বালম্বি করে ওপর দিক থেকে নিচ পর্যন্ত 3 ভাগে ভাগ করে নিচ্ছি। বোটার পোর্শনটা কিন্তু রেখে দিয়েছি, বোটার পোর্শনটা কিন্তু আমি কেটে বাদ দিইনি। দেখো কীভাবে বেগুনটা আমি কাটলাম, দেখেছো তো? দেখো, আমি আর একটাও দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। প্রথমে বোটার ওপর দিক পোর্শনটা কেটে বাদ দিলাম, তারপরে বেগুনটাকে লম্বালম্বি করে 3 ভাগে ভাগ করে নিলাম। আবারও সাইড দিয়ে ধরে আবারও পাতলা পাতলা করে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা হলো না। একদিন অবশ্যই এরম করে বানিয়ে দেখো। এইভাবে আমি 3টি বেগুনি কেটে নিলাম। বানানোটা একেবারেই সোজা, কোনো ঝামেলাই নেই। একবার দেখলে পারে কিন্তু যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। আমি একটা প্যানের ভেতর জল নিয়ে নিয়েছি, জলটা ফুটতে দিয়ে দিয়েছি। আর এর ভেতর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা, সুন্দর একটা ফ্লেভার আসবে তেজপাতা দিলে পরে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ভিনিগার। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা বেশ ফুটতে আরম্ভ করেছে। এইবার আমি কেটে রাখা বেগুনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, বললাম না আগে হয়তো এরম ধরনের রেসিপির কথা তোমরা শোনোওনি, খাওওনি। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্যে। মিনিট খানেক পরে দেখো জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, একটু ওপর নিচ করে দিচ্ছি, যাতে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হবে না, বেশ নরম হয়ে যায় আর কি। খুব বেশি সিদ্ধ হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে রান্না করতে গেলে। তাই বেগুনগুলোকে একটু নরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো, দেখেই মনে হচ্ছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটাও বেশ নরম হয়ে গেছে। এইবার আমি খুন্তি দিয়ে একটা স্ট্যান্ডারের উপর তুলে নিচ্ছি, যাতে বেগুনের এক্সট্রা জলটা, বেগুনের ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা যাতে একবারে বেরিয়ে যায়। এইভাবে আমি সব কটা বেগুনকেই জল থেকে ছেঁকে ছেঁকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইবারে একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি আমি এবারে এটাকে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে নিয়ে টিস্যু পেপারের উপর দিয়ে দিচ্ছি। আমি আজকে যে রেসিপিটা বানাবো তাতে বেগুনের মধ্যে জল থাকলে একটু প্রবলেম হবে, সেই জন্যে যাতে জলটা ভেতর থেকে একেবারেই শুষে যায় সেই জন্য টিস্যু পেপারের উপর দিলাম। আর একটা টিস্যু পেপার দিয়ে ওপর থেকে বেগুনের গায়ে চেপে চেপে ধরছি, যাতে বেগুনের গায়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে যাতে টিস্যু পেপারটা শুষে নেয়। তোমাদের কাছে কিচেন টাওয়াল থাকলে পারে কিচেন টাওয়াল দিয়েও তোমরা শুষিয়ে নিতে পারো, জলটা শুকিয়ে নিতে পারো আর কি। দেখো আমি কীভাবে করছি, যাতে বেগুনের গায়ে এক্সট্রা কোনো জল না থাকে। একটু ফ্যানের তলাও দিয়ে রাখতে পারো, তাহলেও জলটা কিন্তু অনেকটাই শুষে যাবে। দেখো, দেখেই মনে হচ্ছে আমার জলটা একেবারে শুকিয়ে গেছে। আমি 4 টেবিল চামচ মতন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো নিলাম। আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা। 1/2 টেবিল চামচ লবণও নিয়ে নিলাম। নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 3খানা ডিম নিয়ে নিয়েছি। 3খানা ডিমই আমি ফাটিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি।
আমি 3খানা বেগুন নিয়েছি, এর জন্য 3খানা ডিমই নিলাম। তোমরা যদি বেগুনের পরিমাণটা বাড়াও, সংখ্যাটা যদি বাড়াও, তাহলে ডিমের পরিমাণটাও, ডিমের সংখ্যাটাও বাড়িয়ে দিও। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর টেস্ট আসবে গোলমরিচটা দিলে পরে। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় মিনিট খানেক ধরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। এবার ব্রেড ক্রাম্বসের ভিতরে আমি ভাপানো বেগুনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি কীভাবে করছি ভিডিওতে, যাতে বেগুনের গায়ে ব্রেড ক্রাম্বসটা ভালো মতন লেগে যায়। দিয়ে দিচ্ছি। বেগুনের গাটা কিন্তু ভিজে ভিজে আছে, তো তাই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু ভালো মতন বেগুনের গায়ে লেগে যাচ্ছে। বেগুনের সাইড পোর্শনটা একটু তুলে তুলে ভেতরের দিকটাও ব্রেড ক্রাম্বসগুলো ঢুকিয়ে এবার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজতে যাব। আমি একটা প্যানের ভেতর তেল গরম করে নিয়েছি। এবার বেগুনগুলোকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিচ্ছি। খুব ভালো করে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিতে হবে। দিয়ে এবার গরম তেলে এটাকে ভেজে নেব। আমি যে ফ্রাই প্যানটা ইউজ করছি এটাতে 3টে বেগুনই এখানে ধরে যাবে। তোমাদের যদি ছোটো ফ্রাই প্যান থাকে তাহলে কিন্তু তোমরা একসঙ্গে 3টে দিও না, আলাদা আলাদা করে ভেজে নিও। 3টেই দিয়ে দিলাম। ডিমের গোলার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে দেখো একেবারে সোজা রেসিপি না, দেখেই মনে হচ্ছে একেবারে সোজা রেসিপি। এবার বাকি যে ডিমের গোলাটা ছিল ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেগুনের গায়ে। কোনো জিনিসই ফেলা যাবে না, ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, মিনিট খানেকের মধ্যেই কিন্তু নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে উলটপালট করে দিচ্ছি, ওপর পোর্শনটা নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের এই নতুন ধরনের রেসিপিটা। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে আমার এই রান্নাগুলো। দেখো সবগুলো বেগুনি কিন্তু আমি উলটপালট করে দিয়েছি। ওপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ভিতরের পোর্শনটা ভালো করে ভাজা হয়ে যায়। বেগুনটা তো ভাপানো ছিল, তাই ভাজতে বেশি টাইম লাগবে না। দেখো বন্ধুরা, আমি আবারও উলটপালট করে দিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা যদি করো না, মাংস ফেলে কিন্তু সবাই এই রেসিপিটাই খেতে চাইবে। আবারও আমি উলটপালট করে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ভেতর সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই এরম করে বেগুন ভাজাটা বানিও, আর অবশ্যই একটু বেশি করে বানিও, নাহলে কিন্তু তুমি নিজেই খেতে পাবে না। এত ভালো লাগবে, সবাই কাড়াকাড়ি করে কিন্তু খেয়ে নেবে। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, ওপর থেকে একটু সসও দিয়ে দিচ্ছি। দেখেই জিভের জল চলে আসছে। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, আর খেতে সত্যি বলছি অসাধারণ। আমি ভেতরের পোর্শনটা একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে। একেবারে অজানা, একেবারে সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখো, সকলে ভালো থাকে এই কামনাই করি। নমস্কার।